এই বিল্ডিংটা দেখছেন, এটাকে বলা হয় মিনি নবান্ন। বিগত বাম দশক থেকে আমার সাংবাদিকতার বিভিন্ন বিচরণ ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা ছিল, আজও অক্ষত, আজও বিরাজমান। দুর্নীতি বিরুদ্ধে সংবাদ পরিবেশন সবসময় চলে, গণতন্ত্রের ফোর্থ পিলারের ভূমিকা আমি পালন করি। আমি যার সঙ্গে কথা বলবো, এই ঘরে একজন বাম নেত্রী বসতেন, তার সঙ্গে আমার সম্পর্ক ছিল, সেটা অতীত। এখন বর্তমান বিশ্বনাথ রায়, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য পরিবেশে তিনি কর্মাধ্যক্ষ। মাস্টারমশাই, অভিনন্দন, বছর শেষ, নতুন বছরের শুভেচ্ছা। দীর্ঘ লড়াইয়ের পথ আপনি অনেকটা পেরিয়েছেন, আজকে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। আমার দা কোয়ারির তরফ থেকে আপনাকে অভিনন্দন। অভিনন্দন আপনাকেও এবং দা কোয়ারি ডটের যে সমস্ত দর্শক আপনাদের আজকের অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে, পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। এবং আগত 2024 আপনাদের ভালো কাটুক, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আপনারা পরিবার পরিজন নিয়ে সকলে ভালো থাকুন। আমরা চেষ্টা করব আমাদের মামাটি মানুষ সকলে জনপ্রতিনিধি হিসেবে আমাদের দপ্তরে যে সমস্ত পরিষেবার বিষয় আছে সেগুলো নিয়ে আপনাদের পাশে থাকার জন্য। আসলে আজকে আমি কোনো রাজনৈতিক দক্ষিণা বাতাসের কোনো কথা বলতে চাইছি না। আমি রাজনীতির আজকে কোনো হিমেল বাতাসের কথাও বলবো না, কারণ হিমেল বাতাস বইছে, ঠান্ডা কোনো জমিয়ে সে অর্থে পড়ছে ঠিকই, কিন্তু পরিস্থিতি, পরিবেশ, মূলত যে জায়গায় আমরা কথা বলতে চাইছি সেটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার উপরে কার্যত যে পরিস্থিতি তৈরি হচ্ছে ক্রমাগতভাবে, এবং গ্রামের খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ কার্যত বিভিন্ন জায়গাতে, আমি যদি কেশবগঞ্জ নবাবহাট থেকে শুরু করি বর্ধমান শহর ঘোষবাগান, যা মিনি লন্ডন বলা হতো, তার কার্যত যৌতুকগৃহে পরিণত হয়েছে। রোগীকে কার্যত মানে যেভাবে পরিস্থিতির শিকার বানাচ্ছে বিভিন্ন চিকিৎসা মহল, চিকিৎসা ব্যবস্থা। আপনি স্বাস্থ্যের কর্মদক্ষ, কী ব্যবস্থা? দেখুন, আপনি যে কথাটা বললেন, আমরা বিভিন্ন যারা স্বাস্থ্য পরিষেবা নিতে বর্ধমানে আসেন, বিশেষ করে বর্ধমানে খোসবাগান সহ এবং এই মুহূর্তে আমাদের যে এলাকাটার কথা বলেন, ওখানে একদম স্বাস্থ্য পরিষেবার একটা বিস্তৃত অঞ্চল গড়ে উঠেছে। যে সমস্ত মানুষ সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করছেন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, তার সঙ্গে অবশ্যই তাদের রুটি রোজগারের ব্যবস্থা অবশ্যই থাকবে, কিন্তু এই নয় অতি মুনাফা লাভ করতে গিয়ে মানুষকে শোষণ করবেন, এটা কিন্তু কখনোই আমি ব্যক্তিগতভাবে মানব না। এবং আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এটাও চাইছেন না, স্বাস্থ্য দপ্তর এটাও চাইছেন না। তো সেই জন্য আপনারা জানেন যে স্বাস্থ্যক্ষেত্রে বাংলার সমস্ত আপামর যে শ্রেণীর মানুষের কথা বলেন, তাদেরকে একদম স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী যেমন স্বাস্থ্যসাথী কার্ড, তার সঙ্গে আজকে তাদের হাসপাতালে বলুন, যখন পেশেন্ট ভর্তি হন তাদের যে বিভিন্ন পরীক্ষামূলক ব্যাপার, সেটা কিন্তু আজকে রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা করে দিয়েছেন হাসপাতালে পরিষেবা যারা নিচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন যে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে, নার্সিংহোম, কেউ কেউ হাসপাতালও তৈরি করেছেন একটু বড় আকারের, আমাদের দক্ষিণের ধাঁচে বাংলার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, বর্তমানের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। সেখানে দেখতে পাচ্ছি অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যের মানুষও স্বাস্থ্য পরিষেবা নিতে আসছেন, পার্শ্ববর্তী 6-7টা জেলার মানুষও স্বাস্থ্য পরিষেবা নিতে আসছেন। এই জায়গায় কিন্তু আমরা সচেতন হয়ে সেই কাজটা করে চলেছি। আমাদের যে নজর রাখার দরকার, প্রতিনিয়ত আমাদের জেলার স্বাস্থ্য আধিকারিক যারা আছেন, তার সঙ্গে আমাদের জেলার সর্বময় কর্তা একদম ডিএম সাহেবের নজরের সমস্ত বিষয়, যেখানে আমরা একদম পরিষ্কারভাবে দায়িত্বহীন ভাষায় স্বাস্থ্য দপ্তরকে বলা আছে, যেখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য যেখানে নার্সিংহোম গজিয়ে উঠেছে, সেখানে যে লোক মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেবে, অন্তত সেই লোকগুলো যেন টেকনিক্যালি তাদের যে সেই বিষয়ে পারদর্শিতা অবশ্যই থাকতে হবে। আমি একটা নার্সিংহোম খুলে ফেললাম, সেখানে আমার পরিষেবা দেওয়ার জন্য লোক চাই, এমন লোকগুলোকে নিয়ে এলাম। একটা এমার্জেন্সি পেশেন্ট চলো, দেখা গেল যে লোকটাকে, সেই মানুষটাকে পরিষেবা দেওয়ার জন্য যে দুটো লোককে আমি নিয়োগ করলাম, দেখা গেল সেই বিষয়ে তার কোনো জ্ঞানই নেই, সেই বিষয়ে তার কোনো দক্ষতা নেই, সেই বিষয়ে তার কোনো স্কিল নেই। তাহলে কি করে সেই মানুষটাকে সুস্থ করবে, তার পরিবারকে কি করে আশ্বস্ত করবে? আমরা কিন্তু স্বাস্থ্য দপ্তরকে পরিষ্কারভাবে, আমি কদিন আগে সুস্পষ্টভাবে একদম বলা আছে যে এই বিষয়ে একদম প্রত্যেকটা নার্সিংহোমকে, স্বাস্থ্য দপ্তরকে একদম ভিজিট করে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এবং তার সঙ্গে যেখানে স্বাস্থ্যসাথী স্কিম আছে, সেখানে কোনো আর্থিক দুর্নীতি জড়িয়ে আছে কিনা, সেখানে প্রকৃতপক্ষে পেশেন্ট ভর্তি আছে কিনা, এবং স্বাস্থ্যসাথী স্কিমের সঙ্গে যা যা পরিষেবা দেওয়ার বিষয় আছে সেগুলো ঠিকভাবে মানুষকে দেওয়া হচ্ছে কিনা, ইমপ্লিমেন্টেশনের জায়গাটা ঠিকঠাক আছে কিনা দেখার জন্য আমি প্রতিনিয়ত স্বাস্থ্য দপ্তরে আমাদের সিএমএইচ সাহেব থেকে শুরু করে যারা আছেন এবং যারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা আছেন, তাদের সঙ্গে প্রতিনিয়ত আমরা এই মনিটরিংয়ের কাজটা করে চলেছি। আর এই তো সবে তো ধরুন 2 মাস দায়িত্বে বসেছি, সেই জায়গায় যেটুকু দেখলাম বুঝতে আপনি নাড়িয়ে দিয়েছেন, 2 মাস সময় লাগে, 2 মাসে আপনি নাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, সেটা তো কাজ, এটাই তো আমাদের কাজ। কারণ মুখ্যমন্ত্রী যেখানে বলছেন যে, দেখুন একটা ঘটনা, জানি না বর্তমান আপনাদের নজরে আছে কিনা, বর্তমান শহরে আমাকে দেখতে হয়েছে যে যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছে যদি কোনো চিকিৎসা কেন্দ্রে বা হাসপাতাল বলুন, নার্সিংহোমে যদি কোনো পেশেন্ট মারা যায়, তার পরিবার তো রোগী মারা গেছে, একে তো
চিকিৎসা 7 দিন কি 10 দিন ভর্তি করে যদি সেই পেশেন্টটা মারা যায়, তারা তো শোকাবহুল হয়ে ওঠে, বিক্ষোভল হয়ে ওঠে, তারা তো চাইবে তাড়াতাড়ি তার আত্মীয় স্বজনের কাছে তার শবদেহটাকে নিয়ে গিয়ে তার সৎকার্য করা ব্যবস্থা। সেখানে যদি কোনো বিল সংক্রান্ত বিষয় করে যদি তার শবদেহটাকে আটকে রাখা হয়, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। মুখ্যমন্ত্রী বারবার বলেছে যে আর যাই হোক বিল সংক্রান্ত কোনো বিষয় থাকে আগে পরিবারের সঙ্গে পরে সেটা করে মেটানো হবে, সেটা পাওনা বিষয় থাকবে, কিন্তু বিশ্ববাবু কিন্তু কখনো আটকানো যাবে না। এরকম ঘটনা ঘটছে নবাবহাট থেকে কেশবগঞ্জ থেকে শুরু করে খোসবাগানে রোগী মারা যাওয়ার পরও কার্যত আটকে রাখার অভিযোগ উঠছে। হ্যাঁ উঠেছে, আমার কাছেও খবর আছে। আমি কিন্তু যেটা স্টেপ নেওয়ার দরকার ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক থেকে একদম পার্টিকুলার আমি নাম করছি না, ঘটনা যেটা ঘটেছে আমার কাছে তথ্য জানি না, আপনাদের তথ্য আছে কিনা, আমার কাছেও আছে। আমার দপ্তরের একদম ডিএম স্যার থেকে শুরু করে একদম আমাদের মুখ্য স্বাস্থ্য যারা আছেন তাদের কাছে আমার যেটা প্রশাসনিক যেটা করার দরকার আমি কিন্তু অলরেডি সেটা করে ফেলেছি, বসে নেই। এবারে তারা ফিল্ড ভিজিট করে আধিকারিক যারা আছেন তারপর বসতেন, তারপরে যদি এই পরিস্থিতি না হয় একদম সর্বোচ্চ স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যা স্টেপ নেওয়ার দরকার আমরা সেই স্টেপ নেব। বিঙে কর্মাধ্যক্ষ স্বাস্থ্য দপ্তরে খুব গুরুত্বপূর্ণ, যেহেতু হার্টলাইন বলা হয় মানুষের জীবনের ক্ষেত্রে বাঁচার ক্ষেত্রে। ঈশ্বরকে আমরা ভগবান বলেই জানি, খুব স্বাভাবিক। ঈশ্বর চোখে দেখা যায় না, কিন্তু ভগবান ডাক্তারকে চোখে দেখা যায়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি স্বাস্থ্যমন্ত্রী, প্লাস ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট নিয়ে উনি অনেক কথা বলেছেন। আপনার কি মনে হয় বিঙে একজন সেন্সিটিভ ম্যান, আপনি কোনো পলিটিক্যাল ম্যান, প্লাস হচ্ছে আপনি স্বাস্থ্য কর্মদক্ষ, একদিকে সিওমএইচ একদিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আপনার কি মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট যে কটা নার্সিংহোম রয়েছে তারা মানছে? দেখুন, যারা প্রথমত এই ব্যবসা আসছেন সেবামূলক মানসিকতা নিয়ে, কিন্তু তারপরেই তারা যখন সেই স্বাস্থ্য দপ্তরের লাইসেন্সটা নিয়ে ব্যবসাটা করতে যাচ্ছেন, অর্থাৎ প্রতিষ্ঠানটা সেবা প্রতিষ্ঠানটা তৈরি করছেন, তাদের অবশ্যই ডিউটি থাকে যে সরকারি যে আইন আছে সেই আইনকে মান্যতা দিয়ে চলা এবং সরকার যাতে কালিমালিপ্ত না হয়, স্বাস্থ্য ব্যবস্থা যাতে কালিমালিপ্ত না হয়, সেটা তাদেরও ডিউটি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কতিপয় বর্তমানে নার্সিংহোম তারা কিন্তু যে অভিযোগটা করলেন বাস্তবিক তারা কিন্তু সেই মান্যতাটা দিচ্ছেন না। তারও কিছু তালিকা আমাদের তৈরি হয়েছে, যেটা বললাম যে সবে তো এই 2 মাস দপ্তরে বসেছি, আমরা আস্তে আস্তে সেই তালিকাটা একটা দুটো করে নাম ইতিমধ্যে আমাদের কাছে এসে গেছে, স্বাস্থ্য দপ্তরের কাছে ইতিমধ্যে সেই নামগুলো আমরা পৌঁছে দিয়েছি। তাদেরকে বলা হয়েছে সত্তর একদম সরজমিনে তদন্ত করে। দেখুন আবার অনেকে অভিযোগ করছে তার বাস্তবতা কিন্তু সেটা আমরা জানতে পারছি না এখান থেকে বসে, তাহলে সেটা তদন্ত করবেন কারা? আমাদের স্বাস্থ্য দপ্তরের জেলার যারা সর্বোচ্চ স্বাস্থ্য আধিকারিক আছেন এবং তাদের অধস্তন যে আধিকারিকরা আছেন তারা বাস্তবে সেটা সরজমিনে তদন্ত করে দেখা যাবে। আবার অনেক ব্যবসাদারের সঙ্গে কারো শত্রুতার কারণে হয়তো তার সঙ্গে তো মনোমালিন্য সেই মুহূর্তে ঘটে যে একটা অভিযোগ করে দিলাম, সেটা বাস্তবতা কতটা আছে এবং নিয়ম মাফিক সেটা টেকনিক্যালি সব ঠিক মানা হচ্ছে না সেটা দেখার জন্য স্বাস্থ্য আধিকারিকদেরকে নির্দেশ দান করা হয়েছে। তারা দেখে নিয়ে তদন্তে যেভাবে আমাদের কাছে যে রিপোর্ট পেশ করুন সেই অনুযায়ী স্বাস্থ্য দপ্তরে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা ব্যবস্থা নিতে কিন্তু আমাদের এতটুকু দ্বিধা বা সময় আমরা নেব না। সংবাদ ও সাংবাদিকতার তাগিদে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে আমি ওয়াকিবল, আপনি ওয়াকিবল। বিভিন্ন স্তর থেকে একটা আবেদন উঠছে, জানি না আপনার আবেদনটা আপনার কাছে কেমন লাগবে জানি না। সিওমএইচ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন, তাছাড়াও গ্রামের মানুষরা বলছেন, শ্রমজীবী যারা চিকিৎসা করতে আসেন তারা বলছে আমরা কিছু অভিযোগ জানাতে চাই জেলা পরিষদের স্বাস্থ্য কর্মদক্ষকে, যেখানে হেল্প ডেস্ক করা উচিত, এই দাবি তারা করছেন। এটা যদি হয় যে আপনার এখানে হেল্প ডেস্ক যেখানে আপনার কমপ্লেন জমা পড়লো সেই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে আপনি সিওমএইচকে রেফার করলেন, ডিএমকে রেফার করলেন, রাজ্যকে রেফার করলেন, এটা কি কোনো প্ল্যানিং করা যায়? কারণ আবেদন উঠছে কিন্তু। দেখুন যে কথাটা বললেন খুবই ভালো লাগলো এবং মানুষ চাইছেন, এবং আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে আমার ব্যক্তিগত যে সোশ্যাল মিডিয়া পেজে সেখানেও 2-1 কমেন্ট করেছেন এই বিষয়টা নিয়ে। যেটা বললেন সেটা সেই কাজ কিন্তু চলছে, তার ভিত্তিতেই কিন্তু আমি আমার কার্যক্রম চলছেন। আর যেটা বলছেন মানুষকে আপনাদের কাছে বলুন সরাসরি, আমি একদম আমি পেশাগতভাবে শিক্ষক হলো যেমন এখানে একদম যেহেতু আমাকে আমার রাজনৈতিক দল আমাকে দায়িত্ব দিয়েছে উপযুক্ত মনে করেছেন বলে, আমি কিন্তু এখানে 11:30 থেকে রাত 8টা-9টা পর্যন্ত সেই ডিউটিটা দিচ্ছি মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য এবং তার সঙ্গে আমার দপ্তরের যা জায়গায় সেই সমস্ত পরিষেবা দেওয়ার জন্য। মানুষকে আপনারা বলুন আমি 11:30 থেকে একদম 5টা-6টা এই পরিষেবাতে অবশ্যই থাকি, সন্ধ্যা পর্যন্ত থাকছি। যাদের যে অভিযোগ থাকবে তারা আমার টেবিলে পৌঁছে দিয়ে চলে যান। আমি বিভাগীয় দপ্তরের মাধ্যমে মানুষকে যে অসুবিধা সেই অসুবিধা দূর করে সঠিক পরিষেবা দেওয়ার জন্য আমি সদা সচেষ্ট আছি। আপনারা মানুষকে বলুন কোনো অসুবিধা নেই, আমার একদম আমাকে যদি নাও পায় আমার এখানে যারা অ্যাটেন্ডেন্ট আছে তাদের মাধ্যমে আবার টেবিলে জাস্ট তারা অভিযোগপত্র রেখে যাবেন, তারপর বাকি কাজ আমি বুঝে দেবো আমার সরকারের পক্ষ থেকে। আপনি দলের প্রতিনিধিত্ব খুব স্বাভাবিক, কিন্তু আপনি জনগণের, আপনি পূর্বস্থলী মানুষের, আপনি কালনার মানুষের অগ্রদ্বীপ থেকে শুরু করে
সাতগাছিয়া বুলবুল চন্দ্রপুর থেকে একদম আপ টু যতদূর ইন্দাস ব্লক পর্যন্ত আপনি হচ্ছে সেখানকার হচ্ছে কর্মদক্ষ মানুষের কর্মদক্ষ। এবং আপনাকে বলে যে ইতিমধ্যেই একদম পার্শ্ববর্তী কয়েকটা জেলারও মানুষ তারা আমাকে ফোন করেছিলেন সেই বিষয়টা, অন্য রাজ্যেরও মানুষ আমাকে যোগাযোগ করেছিল, আমি সেই পরিষেবাটা দেওয়ার চেষ্টা করেছি। এটা আমার ডিউটি আমি মনে করি মানুষ হিসেবে। একদম। আমি একটা খুব বিতর্কিত প্রশ্ন দিয়ে শেষ করতে চাইছি, আপনি ব্যস্ত রয়েছেন, অনেকে উল্টো দিকে একজন খুব বয়স্ক মানুষ রয়েছেন, মূলত জানি আমি আপনাকে চিনি, আমি পরে কথা বলবো আপনার সঙ্গে। এটা হচ্ছে দালাল রাজ চলছে, যেখানে বর্ধমান বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্য ইতিহাস সারা বাংলায় সমাদৃত, আলোচিত হয়েছে, চিকিৎসা পরিষেবা ভালো পাওয়া যায়, তা সত্ত্বেও দালাল রাজ চলছে। সেখানে বিএমসিতে কিছু দালাল তারা বিভিন্ন প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাতে সেখানে মোটা টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছে। অভিযোগের দেখুন, অভিযোগ যেটা কথাটা বললেন এটা ইতিমধ্যেই আমরা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে কয়েকদিন আগে, বিশেষ করে আমাদের প্রোগ্রেসিভ নার্সিং অ্যাসোসিয়েশন এবং হাসপাতালের যে বার্ষিক সম্মেলন ছিল সেদিন থেকে আমরা প্রতিদিনই সংবাদপত্রের পাতায় দেখতে পাচ্ছি, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতেও সেটা নিয়ে বহুল চর্চিত। এটা কিন্তু অস্বীকার করার জায়গা নয়, সেখানে একদম এটা আমাদের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনিও সরব হয়েছেন, ডিএম সাহেব যিনি সর্বোচ্চ প্রশাসনের কর্তব্য তিনিও সরব হয়েছেন। সেদিনের সেই মঞ্চে আমি নিজেও ছিলাম, আমিও দ্ব্যর্থহীন ভাষায় সেই কথা বলেছি। আমাদের বর্ধমান শহরের যেখানে হাসপাতাল অবস্থা সেই কেন্দ্রের বিধায়ক সাহেব তিনিও সেই কথাটা বলেছেন। আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটির যিনি সর্বোচ্চ পদাধিকারী তিনিও সেই কথাটা বলেছেন। বিডিএ চেয়ারপারসন আমাদের যিনি ছিলেন তিনিও সেই কথাটা বলেছেন। বাস্তব কিন্তু এটা। দেখুন, আমরা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শুধু একা সচেষ্ট হলে হবে না, এখানে সচেতন হতে হবে পেশেন্ট পার্টিকে, এখানে সচেতন হতে হবে আমাদের চিকিৎসক বন্ধু যারা কাজ করছেন সরকারের সঙ্গে থেকে, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমি মানছি তিনি যেমন এখানে হাসপাতালের কর্তব্য সরকারি চাকরি করছেন, তার সঙ্গে বিভিন্ন নার্সিং হোমেও তিনি তার পেশাগত কি বলবো অনুশীলনের জন্য তিনি যুক্ত আছেন। তাকেও বলবো যে অবশ্যই আপনি সরকারি হাসপাতালে যেমন পরিষেবা নিয়েছেন, আপনি সেখানে মানুষকে বোঝান যে চিকিৎসা পরিষেবার জন্য মানুষ হাসপাতালে, সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে, যেখানে সরকার সর্বতোভাবে কেন্দ্রের সরকারের আর্থিক যে প্রতিবন্ধকতা সত্ত্বেও স্বাস্থ্য দপ্তরকে মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে ঢেলে সাজানোর চেষ্টা করছেন। আর্থিক দুরদর্শা মানে একদম দৈন্যতা সত্ত্বেও স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ কমাচ্ছেন না, বরঞ্চ দিনের পর দিন বাড়ি চলেছেন। সেই চিকিৎসক থেকেও আশ্বস্ত করতে রোগীর পরিবারকে যে না, আপনি হাসপাতালে এসেছেন, আপনার বাড়ির আত্মীয় এখানেই সুস্থ হয়ে বাড়ি ফিরবে, আপনার কোনো নার্সিংহোমে যাওয়ার দরকার সেটা যেমন করতে হবে, এবং তার সঙ্গে সেই বাড়ির লোককেও দেখতে হবে যে হ্যাঁ, যদি দেখলাম যে হয়তো হঠাৎ তার মনে হলো যে হাসপাতালের প্রতি বারবার তার কোনো জায়গায় হয়তো একটা জায়গা তৈরি হলো যে না, আমি হাসপাতালে রাখবো না, আমার মনে হচ্ছে আমার পরিবারের এই আত্মীয়কে বোধহয় কোনো একটা বেটার নার্সিংহোমে নিয়ে গেলে আমি তাড়াতাড়ি সুস্থ করতে পারবো, কি আমার রোগীটাকে আমি জীবিত অবস্থায় বাইরে নিয়েছি, তার মনে হতে পারে। কিন্তু তাকেও সেই জায়গায় সচেতন হতে হবে যে আমি ঠিক কোন ওয়েতে গেলে সঠিক জায়গায় সঠিক পরিষেবাটা পাবো, আমি কোনো ব্যক্তির মাধ্যমে না গিয়ে আর্থিকভাবে আমি ক্ষতির শিকার হতে চাই না। এই সচেতনতা আমাদের স্বাস্থ্য দপ্তর তারা তো প্রতিনিয়ত ডাক দিয়ে চলেছে, টাস্ক ফোর্স প্রতিনিয়ত চলে যাচ্ছে, এবার সেটা তো জানিয়ে যাবে না, স্বাস্থ্য আধিকারিক তো জানিয়ে যাবেন না, তারা ঠিক তাদের কাজটা করেছেন। কিন্তু এই জায়গায় যে পাবলিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে জন্য আসছেন, হাসপাতালে আসছেন, তাদেরকে সেই জায়গায় সচেতন থাকতে হবে। আর আমাদের চিকিৎসকদের কাছেও তারা যথেষ্ট কাজ করছেন বলেই আজকে আমাদের হাসপাতালে আজও মানুষ বিভিন্ন জেলার, বর্তমান হাসপাতালে বলুন তো আমাদের 4-5টা জেলার মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে আসছেন, পার্শ্ববর্তী রাজ্য থেকে নিতে আসছেন। তারা আরেকটা পয়েন্ট আপনাকে ক্লিয়ার করে দিই, যেটা আপনার কাজে লাগবে হয়তো। আমি দিল্লিতে গিয়ে দেখলাম উপহার সিনেমা অগ্নিকাণ্ডের কথা আপনি জানেন নিশ্চয়ই। অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে অধিকাংশ নার্সিংহোমের বিরুদ্ধে আপনি নিশ্চয়ই খবর নেবেন, অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে কিন্তু অভিযোগ উঠছে। এটা যদি আপনি নিজে খোঁজ নেন, আপনি বললেন বজ্র পদার্থ যেখানে সেখানে ফেলে দেওয়া হচ্ছে, যেখানে ফেলার কথা সেটা কিন্তু মেনটেন করা হচ্ছে না। বিং এ কর্মাধ্যক্ষ আপনি কিন্তু কঠোরভাবে ধরেছেন এই দুটো ইস্যু, এক হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা, এক হচ্ছে বজ্র পদার্থ। তবে একটা কথা বলি, আপনি একদম যথার্থই বলে জিনিসগুলো। আমি আজকে নিজেই যেমন আজকে এখানে আমার অফিসে আসার আগে আমি একটা নার্সিংহোমে, বর্তমানে প্রথমে বড় নার্সিংহোমে গিয়েছিলাম। আমি 4th তল পর্যন্ত উঠেছিলাম। সেখানে আমি আমার পরিচয় কিন্তু জানাইনি। আমি আমার বন্ধুবার ভর্তি আছে সেখানে দেখে আমি প্রত্যেকটা যে কথাটা বলেন, আমি যে আপনি অগ্নি নির্বাপক যে বিষয়টা বলেন, আমি সেটা কিন্তু আজকে জাজ করলাম। সেখানে দেখলাম ঠিকঠাক যথাযথ আছে, এবং স্বাস্থ্যসাথী সেলেও গেলাম, সেখানের মানুষের সাথে কথা বললাম যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, তারা এই বিষয়টা কিন্তু সন্তুষ্ট বললো। কিন্তু তবুও যেখানে গেলাম সেখানে সম্পর্কে কিন্তু আমার কাছে অভিযোগ আছে। আমি স্বাস্থ্য দপ্তরকে সেই পরিষেবার সেখানের জন্য অভিযোগ কিন্তু আমি পাঠিয়ে দিই তাদের তদন্ত করার জন্য।
এরপরে যে আপনি এই পরিষেবা যেটা বললেন যে একদম পরিকাঠামো যে বিষয়টা, এটা গতকালই আমাদের স্বাস্থ্য দপ্তরের যে মান্থলি যেটা রিভিউ মিটিং থাকে সেখানে একদম সিএমএইচ স্যারকে এবং তার সঙ্গে CMH2 বা যারা দায়িত্বে থাকেন স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটা আধিকারিক কিন্তু আমি এই নির্দেশ দান করেছি একদম, যে বর্ধমান শহরের এমন কিছু নার্সিংহোম আছে যারা স্বাস্থ্য পরিষেবার জন্য তৈরি হয়েছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ পেশ নেই, যেখানে টয়লেট পরিষেবা যেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সেটাও নেই, অগ্নি নির্বাপক ব্যবস্থাটাও ঠিকঠাক নেই। এগুলো কিন্তু স্বাস্থ্য দপ্তরকে আমি পরিষ্কার বলেছি, এগুলো কিন্তু আপনাদেরকে খতিয়ে দেখতে হবে কেন নেই। এবং যিনি লাইসেন্স নিচ্ছেন তিনি তো বলে আসছেন যে আমি যখনই ব্যাপারটা আমি এই পরিষেবাটা দেওয়ার জন্য আমি নার্সিংহোমটা খুলছি বা হাসপাতালটা খুলছি, তিনি তো লাইসেন্স নেওয়ার সময় এই অঙ্গীকার করিয়ে আসছেন যে আমি আমার সেটআপের সঙ্গে এই জিনিসগুলো থাকবে। তাহলে তিনি যখন ব্যবসাটা শুরু করছেন তারপর এটা রাখছেন না, তাহলে সরকারের আইনকে মান্যতা দেবেন বলে তিনি ব্যবসা করছেন, কিন্তু যখনই ব্যবসাটা শুরু করলেন, যখনই তিনি সেবা প্রতিষ্ঠানটা শুরু করেন তারপর কিন্তু সেগুলোকে মান্যতা দিচ্ছেন। এটা কিন্তু সেই এক বিরোধী কাজ হচ্ছে। তো এই জায়গায় স্বাস্থ্য দপ্তরকে ইতিমধ্যেই বলা হয়েছে, আমি আবার বলছি আপনাকে যে আমি সবে 2 মাস দায়িত্ব পেয়েছি, কিন্তু বিষয়গুলো আপনি যেমন বলছেন আমার নজরে ইতিমধ্যেই এসে গেছে। আমরা যেহেতু শুরুতেই আমাদের বিভিন্ন মিটিং বা এইসব থাকতে হচ্ছে, পরিকল্পনা তৈরি করতে হচ্ছে, আমি কিন্তু নিজের ড্রাইভ দেব এবং তার সঙ্গে যারা নার্সিংহোম অ্যাসোসিয়েশন যারা সহযোগী হিসেবে সরকারের প্রকল্পকে সঠিকভাবে রূপায়ণের জন্য কাজ করে তাদেরকে কিন্তু সেই বার্তাটা পরিষ্কারভাবে আমি কিন্তু সেই দিনে সভাতেও বলেছি যে যেমন আপনারা বলছেন যে সরকার কাজ করছে, আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি, কিন্তু পরিকাঠামোটা ঠিক রাখার দায়িত্ব যদি আপনারা সরকারকে সহযোগী মনে করেন আপনাদেরকেও নিতে হবে। সেটা আপনাদের যার সঙ্গে যারা আছেন তাদেরকেও যেমন দেখতে হবে, আপনাদের সঙ্গে এখন নেই তাদের সঙ্গে নিশ্চয়ই আপনাদের হয়তো সাংগঠনিকভাবে আপনাদের সঙ্গে নেই, কিন্তু আপনাদের সঙ্গে মানবিক যোগাযোগ আছে, আপনাদেরকে কিন্তু সেই জায়গাটা দেখতে হবে যে হ্যাঁ পরিকাঠামো যেন ঠিকঠাক থাকে। কারণ বলুন তো, আমরাই এখানের মানুষ যখন দক্ষিণে ট্রিটমেন্ট করাতে যাচ্ছি, চিকিৎসা করাতে যাচ্ছি, সেখানে এসে গাল ফুলিয়ে বলছি ব্যাঙ্গালোরে গেলাম কি ভেলোরে গেলাম, ও কি সুন্দর ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিকাঠামো কত সুন্দর, তাহলে আমাদের এখানে হবে না কেন? একদম আমরা যারা করছি আমাদেরকে তো সেই মানসিকতা তৈরি করতে হবে। তাহলে আমার বর্তমানের মানুষ, আমার বাংলার মানুষ তাহলে বাইরে যাবেটা কেন? তাহলে আমি শুধুমাত্র বলছি যখন যে একটা সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করব তারপর একদম ব্যবসায়ী হয়ে নিচ্ছি এবং অল্প সময়ের মধ্যে মুনাফা লাভের জন্য যা যা করার দরকার সেটাকে বাদ দিয়ে সেই দিকে ঝুঁকে পড়লাম, এটা করলে কিন্তু হবে না। আমি একদম আপনাদের মাধ্যমেই যারা এই বর্ধমান শহরে আপনি যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যারা পরিষেবা দেওয়ার কথা বলুন তাদের কাছে একটাই বার্তা পৌঁছাতে চাই যে জেলা পরিষদের কর্মদক্ষ হিসেবে না, একজন মানুষ হিসেবে আপনাদের কাছে বলছি যে আপনারা মানবিক হন। সরকারের লাইসেন্স নিয়ে যেমন আপনারা প্রতিষ্ঠান তৈরি করেছেন সেখানে যা যা গাইডলাইন আছে সেই সমস্ত গাইডলাইন মেনে আপনারা মানুষকে পরিষেবা দেন, সরকারকে কলুষিত করবেন না, সরকারকে লিপ্ত করবেন না, কারণ আপনারাও সরকারের অঙ্গ হিসেবেই তো কাজ করছেন। একটা বর্ধমান হাসপাতালে যেখানে 6-7টা জেলার মানুষ একসঙ্গে পরিষেবা নিতে আসেন সেখানে সবাই সন্তুষ্ট হতে পারে না, চিকিৎসকরা সবাইকে সন্তুষ্ট করতে পারেন না, তাই অনেকেই নার্সিংহোম বা অন্যান্য প্রতিষ্ঠিত হাসপাতালে চলে যাচ্ছেন। তাহলে সেই জায়গায় মানুষ আপনাদের কাছে পরিষেবা নেওয়ার জন্য যাচ্ছে, তাহলে আপনাদেরকেও যেমন আপনি যে গাইডলাইন মেনে লাইসেন্স পেয়েছেন, সরকার স্বাস্থ্য দপ্তরের অনুমোদন পেয়েছেন, অনুরোধ করব মানবিকভাবে সেবা মানসিকতাটা বর্জন না করে সেই পরিকাঠামোটা ঠিকঠাক করে রাখুন। মানুষও দেখবেন আপনাদের পরিষেবায় খুশি হবে, আমাদের কাছে কেউ অভিযোগ জানাতে আসবে না। তাহলে বোধহয় আমিও খুশি হব যে না, সরকারি হাসপাতাল যেমন পরিষেবা দিয়ে চলেছে তার সঙ্গে বর্ধমান শহর এলাকা জুড়ে, গ্রামীণ এলাকা জুড়ে বিস্তীর্ণ যে সমস্ত নার্সিংহোম তাদের পরিষেবায় মানুষ খুশি, তাই বোধহয় আমার কাছে কোনো অভিযোগ জানাতে আসছে না মানুষ। অভিনন্দন দিয়ে ছোট করবো না আপনাকে, কারণ আপনাকে আমি ব্যক্তিগতভাবে যেভাবে চিনি, আজকে আপনাকে রণংদেহী মনোভাব দেখলাম, এটার জন্য বিশ্বনাথ রায়ের কাছ থেকে আমি আশা করতে পারি স্বাস্থ্য এবং যে জনস্বাস্থ্য পরিবেশের কর্মদক্ষ হিসেবে ব্যক্তিগত জীবন থাকতেই পারে, কিন্তু শুনলেন পরিষ্কার বক্তব্য। যারা উল্টো দিকে আমাদেরকে ভাবেন যে thequery.com ওদের দুর্নীতি বিরুদ্ধে খবর করে না, আজকে কর্মদক্ষ বিশ্বনাথ রায় তাকে সম্মান দিয়ে চেয়ারটা বসে আছে, 3-4টে পয়েন্ট। দালাল রাজ বন্ধ করতে হবে, বর্ধমান হাসপাতালে পরিষেবাকে সুগম করার জন্য, সুচারু করার জন্য দালালদের কোনোভাবে বরদাস্ত করবে না। এখানে হেল্প ডেস্ক চালু করার পরিকল্পনা আছে, কারণ স্বাস্থ্য দপ্তর বা এবং জেলা শাসকের পক্ষে হয়তো সম্ভব নয়, যেহেতু স্বাস্থ্য কর্মদক্ষ গ্রামের মানুষরা হেল্প ডেস্কে তার অভিযোগ জানিয়ে যান, বিশ্বনাথ রায় তার শর্ট আউট করবে এটা বললেন। 3 নম্বরে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে যে অভিযোগটা উনি নিজে দেখেছেন সেটা বাস্তবসম্মত, যে আমরা এতদিন ধরে ভুল কথা বলছিলাম না। বজ্র পদার্থ নিয়ে তিনি খুব ভেরি অ্যাকশন, তিনি মানলেন যে ঘটনা ঘটছে। তাই ব্যবসা করুন, রোগী এবং যে পরিবার তারা যেন ভুক্তভোগীর শিকার না হয়, কারণ মুখ্যমন্ত্রী সে কথা বলে দেয়নি যে রক্ত চোষার মতো রক্ত চুষবেন।
তাই আপনারা সুস্বাস্থ্য ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট মানবেন। আর বিশ্বনাথ রায়ের বক্তব্য মানে কর্মদক্ষ স্বাস্থ্যের তার তো রাইট টু দ্য প্রেরোগেটিভস তিনি দেখতেই পারেন, তার অধিকার রয়েছে। আমার মনে হয় রণংদেহী মনোভাব যদি ঠিকঠাক থাকে তাহলে অনেকের হয়তো দিনের ঘুম রাতের ঘুম যেতে পারে। নমস্কার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, আমি নয়ন রায়। নমস্কার।